গাজীপুর সাফারি পার্ক। বাঘ, সিংহ, জেব্রা হরিণ সহ আরো বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে ভরপুর এই পার্কটি। তবে জীববৈচিত্র্যে ভরপুর গাজীপুর সাফারি পার্কে সবশেষ জিরাফের মৃত্যুর ঘটনা ঘটেছে, আর এর মাধ্যমে জিরাফ শূন্য হয়ে পড়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম সাফারি পার্কটি। আমি রাজু আহমেদ, বন্যপ্রাণী পরিদর্শক হিসেবে গাজীপুর সাফারি পার্ক গাজীপুরে কর্মরত আছি। আমাদের এখানে আপনারা জানেন যে কোনো বন্যপ্রাণী বা যে কেউই একাকী বসবাস করতে কিন্তু পারে না। সুতরাং দীর্ঘদিন যাবতই আমাদের এখানে যে জিরাফটি ছিল সেই জিরাফটি সঙ্গীহীনতায় ভুগছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তার শরীর স্বাস্থ্য হানির দেখা যাচ্ছিল যে সে ক্রমাগতভাবে শুকিয়ে আসছে, এবং এক পর্যায়ে আমরা 14/10/2025 তারিখ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়, এবং এই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সাসপেক্ট করেন যে এই জিরাফটি টিবি রোগে আক্রান্ত, এবং ওনারা পরামর্শ প্রদান করেন। সেই মোতাবেক এই জিরাফটি কিন্তু যখন অসুস্থ হলে যেটা দেখা যায় যে সে নিজেই কিন্তু অন্যান্য প্রাণীর থেকে কিছুটা আলাদা হয়ে যায়। সে আলাদা অবস্থাতেই আমরা আমাদের যে ভেটেরিনারি অফিসার আছেন উনি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের দেওয়া পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করে আসছিলেন। এমত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় বিগত 23/10/2025 তারিখ বিকাল আনুমানিক 4 ঘটিকায় এই জিরাফটি মৃত্যুবরণ করে। আমরা মনে করি যে এই পার্কের দৃশ্যমান যে সৌন্দর্য উপভোগ করতে আসে, বিভিন্ন প্রাণী পশু দেখতে আসে, সেই পশু পাখি দেখার বিষয়ে যাদের শিশুদের বিশেষ করে আগ্রহ থাকে যে এই তৃণভোজী যে জিরাফ, এই জিরাফকে দেখার জন্য আজকে পার্কে এই প্রাণীর মৃত্যুর সাথে সাথে পার্কে জিরাফ শূন্য হয়েছে। আমরা আশা করব এবং প্রত্যাশা করি সংশ্লিষ্ট বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং নতুন করে এই পার্কে এই জিরাফ আনা যায় কিনা সে বিষয়টিও দেখবেন। টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জিরাফটির। এর মধ্য দিয়ে জিরাফ শূন্যের খাতায় নাম উঠল গাজীপুর সাফারি পার্কের। 23 অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয় জিরাফটির। গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফ গত 23/10/2025 তারিখে মারা গিয়েছে। বিগত 14 তারিখে আমাদের মেডিকেল বোর্ড এই গঠিত হয়েছিল এবং জিরাফটি টিবি আক্রান্ত বলে মতামত দিয়েছিল। তারপর চিকিৎসা চলছিল এবং জিরাফটিকে আইসোলেশনে রেখে চিকিৎসাধীন ছিল। এর মধ্যেই জিরাফটি গত 23 তারিখে মৃত্যুবরণ করেছে। আমরা আমাদের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সমস্ত মেডিকেল কার্যক্রম এর চিকিৎসা চলমান ছিল। হ্যাঁ, মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। পার্ক সূত্রে জানা গেছে 2013 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুর বছর থেকে 2 দফায় দক্ষিণ আফ্রিকা থেকে 10টি জিরাফ আনা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো আমদানি করা হয়েছিল। এরপর 2017 থেকে 2020 সালের মধ্যে এসব জিরাফ থেকে আরো 4টি বাচ্চা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমরা প্রথমে গিয়ে দেখলাম কিছু হরিণ দেখলাম 2-1টা, তারপরে কালো ভাল্লুক দেখলাম, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, সিংহ দেখছি। প্রথমে সিংহ দেখতে পাই নাই, তো কিছুক্ষণ পর বাসের ড্রাইভারে দাঁড় করাইলো। দাঁড় করানোর পরে গাড়ির একটু পিছনে ব্যাক করার পরে দেখলাম যে সিংহ, 2টা সিংহ অনেক বড় বড়। জি না, জিরাফ দেখি নাই আমরা, আর জেব্রা দেখছি। সরি, শুরুতে গিয়ে জেব্রা দেখছি আর কি। সিংহ দেখছি, হরিণ দেখছি আর বাঘ দেখছি। খুবই সুন্দর লাগছে, আর এই জায়গাটা খুবই সুন্দর, আবার খুবই ভালো লাগছে। হরিণ দেখছেন, তারপর বাঘ দেখছেন, তারপর সিংহ দেখছেন, তারপর ভালুক, তারপর জেব্রা, তারপর আবার বন হরিণ। ঢুকলাম, পরে আসলে আমরা গাড়ি চলার অবস্থায় তো সাইডে সাইডে ছিল। প্রথমে ওই যে হরিণ দেখলাম, হরিণ দেখলাম, আর চিত্রা হরিণ ছিল। ভাল্লুকের ওখানে ভাল্লুক দেখলাম, তারপরে হচ্ছে জেব্রা দেখলাম, আর সিংহ দেখলাম। জিরাফটা দেখি নাই, পাই নাই। অন্যদিকে 2018 থেকে 2022 সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে আরো কয়েকটি জিরাফের মৃত্যু হয়। পরে 2024 সালের 18 সেপ্টেম্বর আরেকটি জিরাফ মারা যায়। সবশেষ একটি স্ত্রী জিরাফ সঙ্গীহীন অবস্থায় ছিল, সেটিও 23 অক্টোবর মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।